দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করলাম ধানমন্ডির 32 এলাকা থেকে এবং ধানমন্ডি 32 এলাকায় এই মুহূর্তে মূলত ছাত্র জনতার দখলে আবারও সেই ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবুর রহমানের যেই জাদুঘর ছিল সেই জাদুঘরটি মূলত ইতিমধ্যে আবারও তাদের দখলে এবং তারা মূলত সেই জায়গাটি থেকে দর্শক যেমনটা দেখছেন যে রাজধানীর ধানমন্ডি 32-এর যে জাদুঘরটি রয়েছিল বঙ্গবন্ধু জাদুঘর সেই জাদুঘরকে মূলত দখল করেছে ছাত্র জনতা এবং সেই জায়গা থেকে বর্তমানে গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে এবং যেমনটা দেখছেন মূলত বাসা হচ্ছে একবার 5 আগস্টে আগুন দেওয়ার পরে আবারও সেই বাড়িতে দখল করেছে ছাত্র জনতা এবং সেই জায়গা থেকে তারা এখন অবস্থান করছে এই ধানমন্ডি 32 সংলগ্ন সেই বাসাতে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বর্তমান যে পরিস্থিতি ধানমন্ডি 32 সংলগ্ন বাসাটিতে রয়েছে এবং সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর যেই
আগুন জ্বালাও একসাথে শহীদের কেবলাতে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে শহীদের কেবলাতে শহীদের কেবলাতে আগুন জ্বালাও একসাথে শহীদের কেবলা ভেঙে দাও গুড়িয়ে দাও শহীদের কেবলা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও শহীদের কেবলা শহীদের কেবলা ভেঙে দাও গুড়িয়ে দাও একেবারে ভেঙে যাবেন আপনি। আবার যদি ফ্যাসিবাদ জাগ্রত হয় তখন কি হবে? যেমনটা বলছিলাম যে রাজধানীর ধানমন্ডি 32-এর ইতিমধ্যে যেমনটা জানেন যে ছাত্র জনতার দখলে 5 আগস্টের পরে আবারও দখলে তাদের, এবং তারা মূলত সেই দখল করে আজকে মূলত বুলডোজার দিয়ে সেই বাড়িকে নিচ্ছ করে দিবে বলে বলছিলেন, এবং আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। ভাই এটার দাম 2000 টাকা হবে, 2000 টাকা হবে, এটার দাম 2000 টাকা হবে। ভাই কেমন লাগছে? জিজ্ঞেস করতেছে কেমন লাগতেছে, ফিলিংস কেমন? ভাই 2.1 কে লাইভ দেখতেছে মনে হচ্ছে। কেমন লাগছে? মুজিববাদ যদি আবার জাগ্রত হয়, আবার যদি জাগ্রত হয়, ধানমন্ডি সংলগ্ন যে 32 বঙ্গবন্ধুর জাদুঘর ছিল, সেই জাদুঘরকে মূলত ছাত্র জনতার দখলে নিয়েছে, এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে সেই বাসার ভিতরের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত করেছিলাম। ভাই এটা যে মুছে, এটা দিয়ে মুছে। এই যে কপালে কপালে বোধহয় বাড়িতেছে, দেখেন ভারী লাগছে? আরে না বাড়ি না, ও কাজ করছে। যাবেন, ঠিক আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বঙ্গবন্ধু জাদুঘর যে 32 নম্বর সড়কে ছিল, এবং সেই জাদুঘরকে মূলত ভাঙচুর করে মূলত পুরো দৃশ্য করে দিচ্ছে, এবং সেই জাদুঘরকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক আপনাদেরকে সংযুক্ত করেছিলাম ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে, আপনাদেরকে সরজমিনে দেখানো চিত্র যে বঙ্গবন্ধুর যে স্মৃতি জাদুঘর, সেই 32 নম্বরের বাসাটি, সেই বাসাটি মূলত ভেঙে উপড়ে দেওয়া হয়েছে, এবং সেই উৎসব পালন করছে ছাত্র জনতা, এবং লাঠি সোটা দিয়ে পুরো জায়গা থেকে উপড়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি, কোনো ধরনের আলো না থাকাতে জায়গাটি অনেকটাই অন্ধকার এবং ভুতুরে বাড়ির মতো হয়ে গিয়েছে, এবং আপনাদেরকে সেই চিত্রটি অন্ধকারে পিছনের যে সড়কটি বাসার পিছন সাইডটি রয়েছে, সেই পিছনের দিকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব উপর থেকে একটু দেখানোর জন্য। আপনাদেরকে যেমনটা জানেন ভাই, কেমন 5 আগস্টের পরে আবারও 5 ফেব্রুয়ারিতে 6 মাস পরে আবারও সে বঙ্গবন্ধুর বাসাটি নিঃস্ব করে দেওয়ার জন্য একটি চেষ্টা চলছে। বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্রদের গণ একটা অবস্থানে সেই ডাইনি স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আসছে নাকি বাংলাদেশের সাধারণ জনগণের নীতির বাইরে এবং আদর্শের বাইরে সে লাইভে আসবে। এই উপলক্ষে আমরা যারা বাংলাদেশের সাধারণ ছাত্র আছি সবাই একত্রিত হয়ে এই 32 নম্বর বাড়ি উচ্ছেদ করে দিতে চাই। তার এই বাড়ি উচ্ছেদ করার কারণ একটাই, সে লাইভে আসবে এজন্য। তো বাংলাদেশে ঢুকেন, লাইভে নাইছে বাংলাদেশে ঢুকেন, দেখি কত বড় ক্ষমতা, বাঙালি কত বড়
স্বৈরাচার সব স্বৈরাচার মাটিতে হবে এই বাঙালির মাটিতে। শেখ হাসিনা লাইভে না আইসা শাস্ত্রের যত কর্মকর্তা আছে যত যা আছে সব লেগে দরকার লাগলে গলা বানাই 32 বাঁচাইতে বলেন। আমরা দেখা নিব এই স্বৈরাচার, আমরা দেখা নিব। দরকার লাগলে আজকে আসতে বলেন মাঠে, রক্ত দিয়েছি আরো দিব। দরকার লাগলে হাসিনা রে ফাঁসি তো চড়াই দেবো, দেখা যাক কি হয়। দর্শক, যেমনটা আমরা একটু ভিতর থেকে দেখলাম যে ছাত্র জনতা আবারও দখল নিল এই ধানমন্ডি 32-এর যেই বাড়িটি, সেই বাড়িটির, এবং পুরো জায়গাটি মূলত আপনাদের পুরো একটি ধ্বংসস্তূপের জেলায় আবার হলো, এবং সেই চিত্রটি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছিলাম। উপর থেকে আপনাদেরকে যদি চিত্রটি দেখানোর চেষ্টা করি, যেই বাড়িটি একসময় ছিল রং চটে বাড়ি, সেই বাড়িটি একটু ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে, এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুরো যতটুকু বা চোখে দেখা যাচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পুরো ধানমন্ডি 32 থেকে যতটুকু চিত্র দেখা যায় সেই চিত্রটি আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি, ঠিক যে জাদুঘরের বর্তমান অবস্থা, এবং সেই ছাদ থেকে আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আবারও মূলত আরেকটি গেট ভেঙে মূলত বঙ্গবন্ধুর এই বাড়িটিতে প্রবেশ করার চেষ্টা, এবং যে জায়গায় এক সময় পতন ঘটা যে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের এক সময় রং চটা এই বাড়িটি ছিল, সেই বাড়িটি আজকে ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। ঠিক এই জায়গাটিতে কিছুক্ষণ পূর্বে মূলত গেট ভেঙে ছাত্র জনতা প্রবেশ করে, এবং এখন মূলত সেই ছাত্র জনতার দখলে এই বাড়ি, এবং সেই জায়গা থেকে বাইরে মূলত উল্লাস করছে, এবং ভিতরে মূলত সেই আপনাদের বাড়ির যে বাড়িটি রয়েছে সে বাড়িটিতে এক প্রকার ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে, এবং এক ধ্বংসযোগ্য দেখা যাচ্ছে, এবং সেই আনন্দ উল্লাস তাদের মুখে দেখা যাচ্ছে, এবং নানা রকম স্লোগান, দিল্লি না ঢাকা, সেই স্লোগানে মুখরিত ধানমন্ডির 32-এর এই সড়কের বাড়িতে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম। মূলত বুলডোজার দিয়ে এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং সেই জায়গা থেকে বর্তমানে ছাত্র জনতার দখলে এই বাড়িটি, এবং সেই জায়গাতে কোনো ধরনের ফ্যাসিবাদ কায়েম যাতে এদেশে না হয় সেই দিকে ছাত্র জনতা নজর রাখবে, এবং আর কোনো উত্থান যাতে না হয় সেই জায়গা থেকে তারা স্লোগান দিয়ে দিয়ে বর্তমানে ধানমন্ডির 32 এই বাড়ির সামনে অবস্থান করছে।
দর্শক এখন ঘড়ির কাঁটা যখন 8টা তখন হঠাৎ করেই নয়, অনেকটা জায়নান দিয়ে বা ঢাকার এই রাজধানীর ধানমন্ডি 32-এর এই সড়কে অবস্থান নিচ্ছে ছাত্র জনতা। মোহাম্মদপুর ধানমন্ডি সংলগ্ন এই সড়কটিতে অবস্থান নিচ্ছে এবং অনেকটা এবং বঙ্গবন্ধু যে স্মৃতি জাদুঘর ছিল সেই জাদুঘরকে উপড়ে দিয়ে এখন ভুতুরে বাড়িতে এবং নানা রকমের স্লোগান দিয়ে তারা জানাচ্ছিল। বর্তমানে যেমনটা জানেন যে পরিবেশ এই জায়গায় সৃষ্টি হয়েছে সেটি মূলত উল্লাসে পরিণত হয়েছে এবং আনন্দ উৎসব এবং শুধুমাত্র বুলডোজারের অপেক্ষায় এবং সেই বুলডোজার আসলে মূলত কাঙ্ক্ষিত যে আনন্দ সে আনন্দ তারা করবে বলে তারা জানিয়েছে এবং এখন শুধু স্লোগানে এই জায়গায় অবস্থান করছে রাজধানীর ধানমন্ডি 32-এ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, চালো রে চালো, আগুন চালো, চলো 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 রে চলো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, থেকে চলা থেকে দর্শক আপনাদেরকে ঠিক ছাদটির উপর থেকে দেখাচ্ছিলাম এবং এখন মূলত আপনাদেরকে নিচ থেকে এই পরিবেশটি দেখানোর চেষ্টা করব যে বর্তমানে ধানমন্ডির এই 32-এর সংলগ্ন এই বাড়িটির বর্তমান পরিস্থিতি। শুধু কোনো ধরনের আগুন বা অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না করে সেই জায়গায় আবার প্রতিনিধিত্ব করছে ছাত্ররা এবং কোনো ধরনের আগুন জ্বালিয়ে যাতে এটা পুড়িয়ে না হতে হয় শুধুমাত্র বুলডোজারের অপেক্ষা করছে তারা এবং সেই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। পুরো জায়গাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় কোনো ধরনের অবস্থান বোঝা যাচ্ছে না এবং সেই জায়গা থেকে যতটুকু বোঝানোর চেষ্টা হচ্ছে এবং বর্তমানে যে পরিস্থিতি কাচের টুকরো থেকে শুরু করে ইট পাটকেল এবং লাঠি সোটা এই জায়গায় দেখা যাচ্ছে এবং উৎসুক জনতা মূলত এই জায়গায় ভিড় করছে এবং তারা উপরে উঠার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। স্লোগান দিয়ে মূলত এই জায়গায় তারা যেমনটা দেখছেন যে পুরো কাচের টুকরো দিয়ে মূলত এই জায়গাটিতে অবস্থান এবং সেই জায়গা থেকে আপনাদেরকে ঠিক পিছনের দিকটা দেখানোর চেষ্টা করছিলাম এবং বর্তমানে সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমনটা উপর থেকে দেখাচ্ছিলাম এখন ঠিক নিচ থেকে তাদের স্লোগানগুলো তারা দিচ্ছে এবং সেই চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মূলত এই জায়গায় অবস্থান করছে দর্শক, যেমন জানেন যে হঠাৎ করে মূলত আজকে নানা রকমের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানানোর পর থেকে তারা আজকের এই 5 ফেব্রুয়ারিতে অবস্থান করে এবং সেই জায়গা থেকে পুরো যেই বাসাটি রয়েছে সেই বাসাটি মূলত এক প্রকার ভেঙে ঘিরে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম সেই চিত্র দেখানোর জন্য। এবং এখন যদি বাহিরের চিত্রটি দেখানোর চেষ্টা করি, এটাকে নিচে করে দিতে যাতে এই ইতিহাস না করতে পারি আমরা আসি, আমরা থাকবো ইনশাল্লাহ। যেমনটা ছাত্র জনতার বর্তমানের যে দখল, বর্তমানের যে ধানমন্ডিতে 32 বাড়ি, সে 32 বাড়িটি মূলত এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং গেট ভেঙে পুরো বাড়িটিতে অবস্থান নিচ্ছে এবং সেই জায়গা থেকে ছাত্র জনতার উল্লাস চলছে এবং সেই উল্লাসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ইয়াদ করতে লাইট আনতে বলছে, এখন পাই নাই, পারলে একটা লাইট কিন্তু তাতে পরে আবার যাও, তখন মাইকগুলো দূরে রেখে তখন আমার সাথে কথা বলবো। এখন হলো আপনি ওরা একটা কল দেন, কল দিয়ে খোয়ার দিয়ে আসছে, পানি টুনি সব নিয়ে আসতে আমাকে একটু ফলো করেন তো। মূলত ঠিক প্রথম গেটটি ভাঙার পরে এখন দ্বিতীয় গেটটি ভেঙে প্রবেশ করার চেষ্টা এবং সেই গেটটি ভেঙে ফেলে এখন গেটটির অস্তিত্ব যাতে বিনাশ করে দেওয়া যায় সেই চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে
এবং সকলেই এই শেখ হাসিনার বাড়ি, শেখ মুজিবের বাড়ির উপর যে তাদের একটা আক্ষেপ, সেই আক্ষেপ আসলে আপনি লাইভ দিয়ে বলবো দর্শক আপনাদেরকে আবারও সংযুক্ত করলাম রাজধানীর ধানমন্ডি 32 সংলগ্ন যে বঙ্গবন্ধুর বাসাটি সেই বঙ্গবন্ধুর বাসাতে এবং এখন পুরো বাড়িটি ধ্বংসস্তূপ করাতে এখন আগত সেই বাড়ির সামনে স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা এবং সেই স্লোগানের মধ্যে যে জনতা রয়েছে কোনো ধরনের ফ্যাসিবাদ যাতে এই বাংলায় না উঠতে পারে এবং যে কোনো ধরনের আবার শোনা যায় বুলডোজারের আওয়াজ শোনা যায়। এই দেশের বিরুদ্ধে মিটমাট শপিং করছে দেশকে কিভাবে বেঁচে নেওয়া যায়